শওকত মোল্লার মতো, নাকে সে ফেরাদ হাকিমের মতো এই দিদির পা চাটবে। এরা কালকেও ইংরেজের জামানায় দালালি করেছিল ইংরেজদের, আজকেও দালালি করছে, প্রাণ দিতেও বাধ্য এবং টুটি ধরে এই জালিমদেরকে ধ্বংস করতেও আমরা ময়দানে এসে গিয়ে। দুঃখজনক লাগে মেজর গৌরব আরিয়া यानी এমন কোন নিচু পশু, নোংরা থেকে নোংরা জিনিস যে তার সাথে আমি তুলনা দেবো পাচ্ছি না। কেননা একজন মেহমান এসেছিল, তাকে গালিগালাজ করেছে বিদেশ মন্ত্রী ইরান। এটা একটা গেল। দেশের প্রধানমন্ত্রী কি এতদিন শুনেছিলাম তো মোদি। দুই দেশের প্রধানমন্ত্রী না ওখানকার শাহবাজ শরীফ না এখানকার মোদি, বলকে এই দু দেশের প্রধানমন্ত্রী হলো ট্রাম্প, তাই কিনা? হ্যাঁ, এরা যুদ্ধ করছে, এরা নিজেরা ঘোষণা করতে পারছে না যে যুদ্ধ বন্ধ করলাম, সিজফায়ার করলাম, ট্রাম্প ওখান থেকে ঘোষণা দিচ্ছে। এই হচ্ছে বিদেশ নীতি। হ্যাঁ, 140 কোটি ভারতীয়দের অপমান নয়? বলুন, অপমান কি অপমান নয়? আমি বলবো মুসলমান হবার প্রয়োজন হয়, মুসলমানের ভিতরে বীর হয়, বাঘের বাচ্চা হয়। কেন? এইবারে প্রমাণ দেখুন, এরা কখনো বাঘের বাচ্চা হতে পারবে না। এরা কালকেও ইংরেজের জামানায় দালালি করেছিল ইংরেজদের, আজকেও দালালি করছে। কেননা হামাস গাজায় মুষ্টিমেয় কয়েকজন আজও পর্যন্ত সেখানে সিজফায়ার করাতে পারেনি। তাদেরকে নত করতে পেরেছে? হ্যাঁ, শাহাদাতের উপরে শাহাদাত দিয়েছে। ঠিক সেই রূপ ভাবে বলছি, আমাদের শরীরেও সেই রক্ত আছে। যদি কবরস্থান কাটতে আসো, তাহলে তোমাদের কবর দেবো কথা বলবো না, তোমাদের এক শ্মশানে শত শত তোমাদেরকে আরএসএস এবং বিজেপির লোকদেরকে পুড়িয়ে মারা হবে। যে তোমরা এক জামানায় খোঁজ করে বেড়াবে হিন্দুস্তানে নাকি আরএসএস ও বিজেপি রাজত্ব করত, এটা ইতিহাস হয়ে যাবে। যদি একটি মসজিদের ইটও এইবার খসাও, আর বাবরি মসজিদ হতে দিচ্ছি না, বলকে এই দেশের প্রেমে, এই দেশের ভালোবাসায়, সংবিধানের রক্ষার ক্ষেত্রে যদি প্রয়োজন হয়, হাতে অস্ত্র নিতেও বাধ্য, নিজের প্রাণ দিতেও বাধ্য এবং টুটি ধরে এই জালিমদেরকে ধ্বংস করতেও আমরা ময়দানে এসে গিয়েছি। একইবার বাস শেষ কথা বলি, এই যে জিনিস বললাম, নিজেদের একজন নেতা নিয়োগ করুন, কি গ্রামে গ্রামে সৎ ব্যক্তির পেছনে চলুন, যে ইসলামের জন্য সব কুরবান করে দিতে পারবে। নাকে সে শওকত মোল্লার মতো, নাকে সে ফেরাদ হাকিমের মতো এই দিদির পা চাটবে। হ্যাঁ, আমি নিজে একে ভোট দিতাম, কিন্তু আমি নিজে আজ এখান থেকে এলান করছি, শুধু একে ভোট নয়, এ এমন একটি দুর্বাস মহিলা, ধোকাবাজ মহিলা। যেমন ভাবে নীতিশ নাইডু চলে গিয়েছে মোদির কোলে, এও এক সময় গিয়েছিল, এই রেলমন্ত্রী হয়েছিল, এও নিজের ভাইপোকে ইডির হাত থেকে বাঁচাবার জন্য তোমাদের ভোট নিয়ে পথে ভাসিয়ে মোদির কোলে যেয়ে বসে পড়বে।